মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে গেছে বলে ওই রিপোর্টে জানানো হয়। নিজেদের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করছে ইরান ও ইসরায়েল, দুই দেশই টানা 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। প্রাথমিক মূল্যায়নে তারা জানিয়েছেন এই হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেও ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা দাবি করেছেন, 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 জন বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এদিকে দুদিনের ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের হেগে আছেন ডোনাল্ড ট্রাম্প সহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। তবে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ 4 দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সম্মেলনে যোগ দেয়নি। মধ্যপ্রাচ্য সংকট ও চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই 4 দেশের সফর বাতিলকে অনেকেই কৌশলগত কূটনীতি হিসেবে উল্লেখ করেছেন। সম্মেলনের এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।